শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে হচ্ছে সোমবার, আর গতকালকে ঘুরে টুরে এসে আজকে আবারও সেই একই জীবনযাপন তোমাদেরকে আবারও দেখতে হবে, কারণ যেইভাবে আমরা আমাদের জীবনযাপন করে থাকি সেটাই তো তোমাদেরকে দেখাই, তাই না? তো দেখো, এক জায়গায় ঘুরতে গেলেও কিন্তু সমস্যার কি বলবো শেষ নেই। এই যেমন দেখো, ঘুরে এসে শরীরের একটা ক্লান্তি ভাব, তারপরে আবার দেখো এই একগাদা করে জামা কাপড় ধুতে হয়, কারণ বাইরে ঘাটে ঘুরে এসে সেই জামা কাপড়গুলো না ধুয়ে তো আর তুলে রাখা যায় না। তো সেই কারণে আবার এই যে ধোয়া কাচাগুলোও বেড়ে যায়। তো যাকে মাঝে মাঝে একটুখানি ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে। আর কালকে যেরকম তোমরাও বাইরে একটা জায়গা ঘুরেছো, তোমাদের সাথে সাথে কিন্তু আমিও ঘুরেছি। মনে নেই যে শেষ কবে আর কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো এই যে বাইরে ঘাটের যে ছবিগুলো দেখলাম ভিডিওর মাধ্যমে, দেখে আমারও বেশ মনটা ভালো লাগলো। মনে হচ্ছে যেন আমিও গিয়ে ঠিক ঘুরে এসেছি। তো দেখো, সকাল সকাল রিয়ার অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেল। এইগুলো শুকোতে শুকোতে আবার বড় বৌমা মেলার সময় হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে এই যে চা নিয়ে চলে আসলাম। আর কালকে যে ঘুরতে গিয়েছিলাম খুব মজা হয়েছে, মানে তারপরে আবার আসার সময় বাড়িতেও ঢুকছিলাম, একটু মার সাথেও দেখা হয়েছে, ভালোই লাগলো। তো চলো তাহলে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, পাশে থাকো। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাবাড়ি করতে। কালকে রিয়ার বাবা এই যে 10 টাকার নিয়ে এসেছিলো ঝিঙে, মানে ওই যে হাটের থেকে। এগুলো হচ্ছে মানে ওই একটুখানি কি বলবো, মানে কি বলবো আর বলো তো, কম দামে যেগুলো পাওয়া যায় সবজিগুলো, সেই সবজিগুলো বলতে পারো। তো রিয়ার বাবা 10 টাকার দেখো ঝিঙে নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে আজকে এটারই গতি করা যাক। আর আরও একটা জিনিস তো রয়েছে, তোমাদের মনে আছে তো গতকালকে যে লতিগুলো এনেছিল, মেয়ে কেটে দিয়ে গিয়েছিল, সেই লতির আজকে তরকারি রান্না করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কি কি রান্না হবে না হবে সেগুলো রিয়া আমাকে একে একে করে কেটে দিচ্ছে। যেমন এই কাঁকরোল ভাজা হবে। দাঁড়াও, তোমাদেরকে একেবারে সবজিটা দেখাতে দেখাতেই না হয় বলছি। আর আজকে তোমাদেরকে কিছু কথাও বলার আছে আমার। তো দেখো এই যে সমস্ত সবজিগুলো কেটে দিল, আলু দিয়ে আর ওই ঝিঙে দিয়ে পটল দিয়ে, দু একটা পটল ছিল ঘরে, সেগুলো দিয়ে করব একটুখানি সর্ষে বাটা। এই যে অল্প একটু সর্ষে নিয়ে নিলাম, সর্ষে বাটা করব, আর ওইদিকে লতি করব। তো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো আমি এই যে সর্ষেটা বেটে নিচ্ছি। গোটা বাটাটা তোমাদেরকে দেখালাম না, কারণ তাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ওই কারণে রিয়া ওখানে ভিডিওটা কেটে দিয়েছে। তো যাকে ওটাতে আর দেখানোর মতো কিছুই নেই। তো দেখো, তোমরাই বলেছিলে যে কাকিমা যখনই তুমি সর্ষে বাটা করবা কোনো কিছু, তো এইভাবে ছাঁকনিতে একটুখানি ছেঁকে নিও, কারণ যতই আমরা মিহি করে বাটি না কেন, একটুখানি হলেও কিন্তু খোসাগুলো থেকেই যায়, একটুখানি নয় বেশ ভালোই থাকে। তো দেখতে পাচ্ছ কতগুলো খোসা বেরিয়ে গেল। একটুখানি জল দিয়ে আবারও একটুখানি ছেঁকে নেব, তো এতে মনে হয় কোনো সমস্যা হয় না, তাই না? তো যাকে ভালোর জন্য একটুখানি খাটনি করতে কি অসুবিধে। তো দেখো বাটা আমার হয়ে গেল, পাটা মানে শিলনোড়াটা আমি ধুয়ে মুছে তুলে রাখলাম। আর এবারে দেখো কাঁকরোল ভাজা বসিয়ে দিচ্ছি। সকালের ভাত খাওয়া হবে, রিয়া ভাত খাবে, তো একটুখানি এটা আগে আমি করে দিই, তাতেও সে গরম ভাত একটু খেতে পারবে। তো যাকে এই যে ভাজাটা করে নিই। আর ভাজা করতে করতে তোমাদেরকে একটা কথাও বলি। আমি জানতাম এটা নিয়ে কথা উঠবে, আর ঠিক সেই মতো কমেন্টও চলে এসেছে যে আমার বড় ছেলের যে ঘরে 2 মেয়ে আছে, মানে বিকির 2 ভাস্তি, তো তাদেরকে কেন নিয়ে যাওয়া হয়নি বা কেন নিয়ে যাওয়া হয় না। এটা দেখো, একটা কথা ভালো করেও বলা যায়, আবার সেই কথাকে ঘুরিয়েও নেওয়া যায়, তাই না?
কমেন্ট করা যায়, তোমরা কমেন্ট করতেই পারো, তোমাদের যেটা জানার তোমরা জানতে চাইতেই পারো। তবে সেটা এরকমও হতে পারতো যে দুই ভাস্তিকে কেন নিয়ে গেলে না বিকি, বা বুলটি কেন নিয়ে গেল না, এরকমও হতে পারতো। সেটাকে ঘুরিয়ে এমন করে বলার কি মানে হয় আমি সেটা বুঝিনি, যে তোমরা ওদেরকে কেন নিয়ে যাও না, সব সময় তোমরাই যাও, ওরা গরিব বলে। দেখো তো কথা, না আমি এটা খারাপ পাচ্ছি না, বা আমি তোমরা বলো না যে কাকিমা খারাপ কথা কানে দিও না বা কিছু, খারাপ পাওয়ার কিছু নেই। আমি শুধুমাত্র বললাম যে একটা কথাকেই অনেকভাবে বলা যায়, তাই না? তো বিষয়টা হলো, এখানে আগেও আমি বলেছি, তুমি হতে পারো নতুন, বা হতে পারো তুমি এরকম ধরনেরই একটা কমেন্ট করতে চেয়েছিলে। আসলে আমার যে বড় নাতনি আছে, বড় নাতনি থাকে হচ্ছে এই যে এখানে রিয়ার বাবার জন্য আমি চিনি দেওয়ার আগে তুলে রাখছি সবজিটা, হ্যাঁ। তো বড় নাতনি থাকে হচ্ছে ও দিদার বাড়িতে, আর বেশিরভাগটাই ওইখানে থাকে, হঠাৎ হঠাৎ এইখানে আসে। আর যেহেতু কালকে রবিবার ছিল, তো রবিবারে তো ওখানেই থাকে, এখানে খুব কম আসে। এটা গেল বড় নাতনির কথা। আর ছোট নাতনি তো ছোট, ও বাইরের খাবার দাবার সেরকম কিছু খায় না, যেহেতু এরা সমস্ত বাইরে টাইরে খাবে। আর হঠাৎ করে যদি মা যাবো বলে চিৎকার করে ওঠে, তখন কি হবে? বাচ্চা মানুষ, বুঝতেই পারো, একটা সময় পরে বলতেই পারে যে মায়ের কাছে যাব। খুব একটা বড় তো নয়ও, হয়তো কিছুক্ষণের জন্যে মজা পাবে। তো এরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ, যে ওরা গরিব বলে। গরিব, বিকিও তো গরিব, বিকি কি বড় লোক বলো না? আমরা বড় লোক, ওরকম কোনো কথা নেই ওরা গরিব বলে। আমরা বাড়িতে যতগুলো লোক আছি, আমাদের পরিবারের যতজন আছে, সবাই কিন্তু আমরা রীতিমতো জীবন সংগ্রাম করেই আমরা জীবনযাপন করি, তোমরা সেটা খুব ভালো করেই জানো। তো এই হচ্ছে বিষয়। আর দুই নাতনি গান করে, হ্যাঁ, গান শেখে আর কি। তো ওদের সেই গানের ক্লাসগুলোও থাকে, তো সেগুলোও বুঝে শুনে সমস্তটা করতে হয়, ঠিক আছে? এখানে গরিব বড়লোক বা ঝগড়া হিংসে এরকম কোনো কিছুই ব্যাপার নেই, হ্যাঁ, তোমরা কেউ এরকমভাবে নিও না। আর দেখো, আজকে একজন কমেন্ট করছে, কালকে হয়তো দুজন কমেন্ট করবে যে কি ব্যাপার তোমাদের, ওদের সাথে কথা নেই নাকি বা ঝগড়া নাকি। তো এই বিষয়গুলো যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, আমি সেই দিকটাই ভাবনা চিন্তা করে আমি তোমাকে জানিয়ে দিলাম যে আসলে বিষয়টা কি। এরকম কোনো ব্যাপারই নেই। আমাদের বাড়িতে আমরা সবাই খুব মিলেমিশে থাকি এবং একে অপরের পাশেই থাকি। ঝগড়া হিংসে তোমরা এতদিনও, মানে যারা এই ধরনের কমেন্ট করো, এতদিনও আমাদের দেখে এটুকুনি বুঝতে পারলে না যে আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই? এটা তোমাদের কিন্তু বোঝা উচিত ছিল। তো যাকগে, যাই হোক, বাদ দিলাম। আশা করি তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গিয়েছো, হ্যাঁ। তো দেখো, আজকে মেয়েটা নিজে হাতে কেটে দিয়ে গেল, তো ভাবলাম যে ওকে একটুখানি ডেকে বলবো যে একটুখানি ভাত খেয়ে যা। তো দিনের বেলায় ফোন করেছিলাম, তো বলছে যে আসতে পারবে না, নাতনি স্কুলে গিয়েছে। তো আমি বললাম যে তাহলে বুনুকে পড়তে দিয়ে সন্ধ্যাবেলা আসিস। আর ও একটা জিনিস, মানে কাজেরই জিনিস বলতে পারো, ফেলে রেখে গিয়েছিল, তো সেই জন্য ওকে আজকে আসতেই হবে। তো আসলে পারে না হয় বলবো যে একটু খেয়ে যা। তো দেখো, রিয়া জামা কাপড়গুলো তুলে ফেলছে, ওইদিকে বড় বৌমার জামা কাপড়গুলো এখনও দেওয়া রয়েছে। আর এদিকে আমি লতিটা বসিয়ে দিই, হ্যাঁ। কুড়িয়ে আনা জিনিস, বুঝতেই পারছো, মনটা বেশ আনন্দ, হ্যাঁ। তবে কেমন হয় না হয় সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, তেলের মধ্যে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি হচ্ছে কালো জিরে। এবারে না, কালো জিরে না, মশলাটা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছি কালো জিরে। এবারে মশলাটিকে ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে এবারে সুন্দর করে আমি মশলাটিকে কষাতে থাকবো। এই যে এইভাবে করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে। তো যাকে, এই দেখো মশলা থেকে তেল প্রায় বেরোতে শুরু করেছে। আমি দিয়ে দিলাম লতিটা। আর লতি তো সেদ্ধ করাই আছে, সাথে কাঁঠালের বিচিটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে ভাজতে থাকবো, কেমন? তো যাকে, দেখে বুঝতেই পারছো অনেকগুলোই হয়েছে, হ্যাঁ। দেখে বোঝা যাচ্ছিল না যে এতগুলো হবে, তারপরে ভাবলাম যে না, যাক, সবাই একটুখানি মন ভরে খেতে পারবে। তো দেখো কীরকম হয়েছে জানিও। আর আরও একটা কথা, বিকির নাকি একটুখানি গলায় ধরেছিল, তো বাকি আমাদের আর কারো গলায় ধরেনি, হ্যাঁ। সাথে আমরা ওই যে রিয়ার মা যে পাঠিয়েছিল লেবু, সেই লেবু দিয়ে খেয়েছিলাম, আর লঙ্কা মানে ঝাল একটু বেশি করেই দিয়েছিলাম। তো সেরকম কারো গলায় ধরেনি, বিকির একটুখানি নাকি ধরেছিল।
আর ও কতটা গলায় ধরা বুঝতেও পারে সেটা নিয়েও আমার কিন্তু সন্দেহ আছে, কারণ এই সমস্ত বিষয়গুলো ও খুব কমই বোঝে। হ্যাঁ, শুধু ওই যে শোনে যে কচু খেলে নাকি গলায় ধরে, তো ওটা শুনেও ও বলতে পারে হয়তো একটুখানি কোনো কারণে গলায় একটু অন্যরকম লেগেছে, ও বলে দিয়েছে যে গলায় ধরছে। তো যাকে দেখো রান্নাবাড়ি শেষ আমার, এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেল, আর রান্নাঘরটা মোছা হয়ে গেলেই রান্নাঘরের কাজ আমার শেষ। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নানও করে নিয়েছিলাম, নিয়ে দেখো চলে এসেছি কুয়োতে। এই কুয়োতে দিয়েছি ঠান্ডা জল, ভীষণ গরম তো, এবারে ঠান্ডা জল দিয়ে বেশ আরাম করে ভাত খাবো। তো চলো তোমরাও বাইরে থেকে ঘরে গিয়ে তারপরে না হয় কথা বলছি, কেমন। এক বোতল ঠান্ডা জল নিয়ে এসে বসে পড়লাম মা মেয়েতে ভাত খেতে। তো এই যে প্রথমে লতিটা দিয়েই খাচ্ছি, আর দেখতে কেমন হয়েছিল তোমরা কিন্তু জানিও। 20 আনা জিনিস, একেবারে মানে কি বলবো, লোকাল জিনিস যেটাকে বলে, খেতে খারাপ হয়নি, খেতে বেশ ভালোই হয়েছিল। তো এদিকে মা মেয়ে বসে পড়েছি, রিয়ার বাবা ঘরে বসেছে। সকালে আজকে রিয়ার বাবা খায়নি, তোমাদেরকে তো বলেইছিলাম যে সে একবারই খায়। তো এই যে তার থালাও মেজে নিচ্ছি, আর এরপরে আরও কাজ আছে, কাজের তো শেষ নেই। তো চলো তোমরা দেখতেই থাকো। তো দেখো 3 জনের 3টে থালা, ছেলে তো আগেই খেয়ে নিয়েছিল, থালা মেজে নিলাম। আজকে খাওয়ার বাসনটা আমি মেজে নিলাম, যে যেরকম পারে যখন যেমন তখন তেমন, বুঝলে তো। এই নয় কি রিয়াকেই মাজতে হবে, বা এই নয় কি আমাকেই মাজতে হবে, যখন যেমন হয় তখন তেমনি করে আমরা কাজগুলো সেরে নিই। তো যাকে বাসন মাজার কাজ সন্ধ্যা অবধি প্রায় শেষ, কারণ এই ছিল মানে দুপুরের খাওয়া দাওয়ার শেষ, কাজের শেষ বলতে পারো। তো এখন একটুখানি আরাম করব, বিকেলে আবার অনেক রকম কাজ আছে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন। তো খাওয়া দাওয়া করে এসে এই যে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো উঠে অনেকক্ষণ আগে নিয়েছি। তো এখন এগুলা গরম ছিল, তো ভাবলাম যে একবারে এগুলো তো উঠিয়ে দিব। তো ভাবলাম একবারে স্নান টান করে এসে তারপরেই ভাঁজ করি। তাই যে এগুলো এখন যে ভাঁজ করে নিচ্ছি। কালকে অনেকদিন পর মার সাথে একটু দেখা হয়েছে, মার সাথে দেখা হয়ে মানে খুবই ভালো লাগছিল। মানে মাদের ওখানে যাওয়ারই কথা ছিল না, মানে ভাবলাম আমরা প্রথমে জয়গাঁও যাওয়ার কথা ছিল, তো ওখান থেকে ওখানে জয়গাঁ থেকে এসে তারপরে ভাবলাম ওদিক দিয়েই গজলডোবা বা শিলিগুড়িতে চলে আসবো। তো তারপরে আবার মূর্তিতেও গেছিলাম, মূর্তি হয়ে যে ও গজলডোবা হয়েই তো আসবো। তো ভাবলাম তাহলে মার সাথে একটু দেখা করেই যাই। তারপরে আমাদের ওই গাছটাতে না লেবু কত হয়ে যায়, লেবু মানে লেবুগুলো না খুব ভালো, মানে গাছটা এখন ঝাঁকড়া হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আসল কথা মানে ঠিকঠাক লোক পাওয়া যাচ্ছে না যে কাটবে, আর বাড়িতেও মানে আমার কাকা কাজে থাকে, বুধবার দিন একদিন ছুটি পায়, তাও টুকটাক কাজ করে ঘরে। মা তো আমাকে বললো যে কদিন এসে থেকে যা, বলছে, বা কালকেই বললো যে থেকে যা করে বলছে। আমি যে আমি তো জামা কাপড় কিছু আনিনি, আর ওইভাবে বিয়ে করেও তো যাইনি যে থাকবো, বা তাই বলছে কি মা পরে আসবো। দেখি মার মনটা খারাপ হয়ে গেল যখন চলে আসছি না, তখন হচ্ছে মার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমি বলছি কি আসবো, আবার আসবো। আর মা খালি বলে তুই খালি আসবি, কবে যে আসবি আর থাকবি তুই জানিস, আমাকে তাই বলছে। আমি বলছি কি না আসবো, কদিন পরেই আসবো। কিন্তু কালকে যে আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে মানে খুব আনন্দ করছি, খুবই আনন্দ করছি। তো এই যে আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম তার সাথে ভাঁজ করতে করতে। তো এখন একটু শুভ, এখন তো 4:45 পর্যন্ত বাজে, 5টা হয়ে গেছে আমার সব কিছু রেডি করা, আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ভিডিওটা। তো একটু শুই, আর একটু কিছু বাকি আছে, তো করে ওগুলা ছেড়ে দেবো ভিডিওটা। তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। সারাদিন তো ভীষণ রোদ গেছে, তো খুব তাড়াতাড়ি আমি গাছে জল দিচ্ছি না, কারণ মাটিটা গরম হয়ে থাকে, গরমের মধ্যে জল দিই না আমি। এখন প্রায় ধরো ওই 6টার ওপরেই বাজে, তো মাটিটা এখন অনেকটাই ঠান্ডা হয়েছে। এবারে আমি নেমেছি জল দিতে, সাথে আছে রিয়াও।
এই যে এই মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ না, এটা নিয়ে একটা মজার গল্প আছে, তোমাদেরকে বলি। আমি না প্রথমে এই গাছটিকে বলতাম কি মানিক প্ল্যান, মানিক, হ্যাঁ মানি বলতাম না। তারপরে এই নিয়ে ছেলেমেয়েরা একটুখানি হাসাহাসি করে আমাকে শিখিয়ে দিল যে মা ওটা মানিক প্ল্যান্ট নয়, মানিক প্ল্যান নয়, ওটাকে বলে হচ্ছে মানি প্ল্যান্ট। মানি মানে হচ্ছে টাকা। তো আমি তারপর থেকে ওই মানি প্ল্যান্ট ওই সব না বলে আমার মুখে আসে না, আমি বলি কি টাকার গাছ, টাকার গাছ। তা এই নিয়েও ওরা আবার হাসে। তো আমিও ভালো পাই যে আমার একটা কথায় ছেলেমেয়েরা হাসে, আমার ভালো লাগে বেশ। তো যাকে আমার একটা কথায় যদি ওদের মুখে একটুখানি হাসি ফোটায়, তাহলে আমি না হয় সেটাই বলি। তো এই হচ্ছে টাকার গাছের গল্প, বুঝলে। তো যাকে দেখো সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, রিয়া আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। রিয়া তো সন্ধ্যাটা দেবে না, তো ওই কারণে আমি দিতে শুরু করেছি। আর এদিকে দেখো রিয়া এসেছে জল ভরতে। এটা আমাদের প্রত্যেক দিনের কাজ, তোমরা জানোই। একদিন জল না ভরলেই, আর এটা আমি অনেক দেখেছি জানো, কোনো দিনও একদিন যদি ভাবি যে আজকে জল ভরবো না, ঠিক পরের দিন জল আসবে না জানো। সেই কারণে বাদ দিই না বাবা, মানে যতই অসুবিধে থাক যাই থাক, জলটা আমরা আগেই ভরে রাখি। যেহেতু কুয়ার জল খাওয়া হয় না, কুয়ার জলটা এই বর্ষার দিনে একেবারে পোকা টোকা দিয়ে একাকার হয়ে যায়, জলের পোকা যেগুলো হয় সেইগুলো। তো দেখো সন্ধ্যা দিতে নেমে পড়েছি, বসে পড়েছি সন্ধ্যা দিতে আর কি। তো ওইদিকে যাব তুলসীতলায়। এই যে আর কি বিভৎস গরম জানো, এই মানে কয়েকদিন বৃষ্টি বৃষ্টি গেল, মোটামুটি ভালোই ছিল। এখন আবার এই যে বৃষ্টিটা শুরু, গরম শুরু হয়েছে, আর যেন আমি সহ্য করতে পারছি না জানো, এত গরম। তোমরা হয়তো ভাববে যে কাকিমা তোমার এই রোগা শরীরে কোথায় এত গরম লাগে। আমি নিজেও বুঝি না জানো যে কোথায় এত আমার গরম লাগে। আসলে হাই প্রেশার তো, সেই কারণেও হতে পারে। আর এত ঘামি তোমরা ধারণা করতে পারবে না, ভীষণ আমি ঘামি। তো দেখো সুন্দর মতো ফুলগুলোও ফুটেছে। আর এদিকে তুলসীতলায় প্রদীপ বলবো না, মোম জ্বালিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার সন্ধে দেওয়া। দিয়ে এবারে চলে আসলাম ঘরে। রিয়া বসিয়ে দিয়েছে লাল চা, বেশিরভাগ আমরা লাল চাই খাই। দুধ চা খেলে একটু অসুবিধাই হয় বলতে পারো, তবে লাল চা খেয়ে কোনো রকম অসুবিধে হয় না। তো এই যে বিকি এখনও আসেনি, বিকির জন্য ওই যে কাপ রেডি করে রেখেছে। আর আমি আর রিয়া খেয়ে নিই, কারণ মা মেয়েতে সন্ধ্যে থেকে এত রকমের কাজ করি, তো তারপর মনটা একটুখানি চা চা করতেই থাকে। তো এই যে বসে পড়লাম চা খেতে। তো আজকে আর তোমাদেরকে সন্ধ্যাবেলা কিছু দেখানো হয়নি, রিয়া কি বলছে সেটা তোমরা শুনে নাও। তাহলে আমি এখানেই কথা শেষ করছি। আর ওই কমেন্টের উত্তর দিলাম বলে কেউ খারাপ ভেবো না, তোমাদেরকে একটুখানি কথাগুলো পরিষ্কার করে দেওয়া আমারও কর্তব্য। আগামীকালকে দেখা হবে, কেমন? খাওয়া দাওয়া করে চলে আসলাম। এই যে এখন শুভ আর বিকি হাঁটতে গেল। তো আজকে দিদিভাই আসছিলো, তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি, মানে কিছুক্ষণের জন্য আসছিলো। আসল কথা গতকাল যে আসছিলো, আমরা যে ঘুরতে গেছিলাম, তো তখন আমাদের বাড়িতে একটু আসছিলো। তো হয়েছে কি, একটা জিনিস দিদিভাই ভুল করে থুয়ে চলে গেছে, তো সেই জিনিসটা এখন লাগবে। তো ওর জন্য আজকে হুট করেই আসছি কিছুক্ষণের জন্য। তো আবার আমি শর্ট করছিলাম, তোমরা তো জানোই সেটা। তখন হচ্ছে দিদিভাই আমি বললাম দিদিভাই চলো তো করি, তখন ওই দিদিভাই আবার আমার সাথে দুটো শর্ট করলো। তোমরা হয়তো তোমরা দেখেছো, দু একজন কমেন্টও করেছো, হ্যাঁ। তো ওই দুটো শর্ট করে তারপর একটু চা খেয়ে চলে গেছে, আর তোমাদেরকে আর দেখাতে পারিনি, হ্যাঁ তাড়াহুড়ার মধ্যেই ছিল। আবার দিদিভাইয়ের মেয়ের পড়া ছিল, হ্যাঁ ওকে পড়তে টাইমও হয়ে গেছে, শর্ট করতে করতে টাইম হয়ে গেছে। তো তারপরে ওই চা খেয়েই ওদিক দিয়ে নিয়ে একবারে বাড়ি চলে গেছে, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আবার যদি অন্য কোনো দিন আসে তখন তোমাদেরকে দেখাবো, হ্যাঁ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।